নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আর মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়ে ফুলকপির তরকারি বা ফুলকপির ঝোল খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করুন আজকের এই রেসিপি চিলি ফুলকপি। ভীষণ টেস্টি আর ঝটপট বানিয়ে ফেলা যায়। রুটি, পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে খেতে দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চিলি ফুলকপি বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটোর সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি এখানে দেখুন এই রকম সাইজ করে একটু বড় বড় সাইজ করে ফুলকপি কেটে নিয়েছি আর নুন দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে ফুলকপির সাথে ওই মশলা মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেখে দিতে হবে, যদি প্রয়োজন লাগে আরও দিতে হবে। আমি এখন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে এখনও কিন্তু কর্নফ্লাওয়ার লাগবে। যদি লাগে আরও দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমার এখানে মোটামুটি লেগেছে 3 টেবিল কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ ময়দা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যদি আপনাদের আরও লাগে সেক্ষেত্রে আরও ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। আমি গ্যাসে কড়াও বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম করা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। সমস্ত ফুলকপি আমি দিয়ে দিয়েছি। এবার এই পকোড়াগুলোকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এই পকোড়া কিন্তু চায়ের সাথে বা স্ন্যাক হিসাবে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আমি তেল একটু কমিয়ে নিয়েছি, অনেকটা তেলটা আমি একটু কমিয়ে নিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে ওই তেলই নিয়ে নিয়েছি কিছু। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জাস্ট আমি 1 মিনিট ধরে এই রসুন আর লঙ্কাকে ভেজে নিয়েছি ভালোভাবে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। দেখুন ক্যাপসিকাম আমি চৌকো চৌকো সাইজ করে কেটে নিয়েছি। ক্যাপসিকামকে একটু ভেজে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ,
দিয়ে ক্যাপসিকামকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট আমি এখানে 1 মিনিট ধরে ক্যাপসিকামকে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটাও আমি চৌকো চৌকো সাইজ করে কেটে নিয়েছি। আর নুন দেব না, যেহেতু নুন ক্যাপসিকামের সময় ভাজার সময় দিয়েছিলাম। তো এটাও বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট 1 মিনিট ধরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। দেখুন 1 মিনিট ধরে আমার ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমাটোর দেখুন টমাটোর বীজটা আমি বাদ দিয়ে চৌকো চৌকো সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটোর সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সোয়া সস, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপির পকোড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে গুলে নিয়েছি, ওই জলটা দিয়ে দিচ্ছি। চিলি ফুলকপি চিলি কিন্তু একটু মাখো মাখো হবে, ঝোল হবে না, গ্রেভি টাইপের হবে। দেখুন ওটা দেওয়া মাত্রই গ্রেভি হয়ে গেছে, আর জল দেব না, ওই হাফ কাপ জলেই চিলি ফুলকপির হয়ে যাবে। দেখুন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না, ঝটপট এই চিলি ফুলকপিটা রেডি হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লবণটা আপনারা অবশ্যই দেখে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি। বাড়িতে গেস্ট আসলে খুব সহজে চটজলদি এই রেসিপিটা বানানো যায়। দেখুন আমার কিন্তু চিলি ফুলকপি একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয়। আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে রাইসের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। এই রাইসের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি, আপনারা চাইলে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমার এই সহজ পদ্ধতিতে চিলি ফুলকপি রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারাও বাড়িতে এইরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।